গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে, সঙ্গে নতুন একটি ভিডিও। তা আজকে বুধবার দিন সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। সকালটা অনেক আগেই হয়েছে। সকালবেলায় ফার্স্টে গেলাম ফুল তুলতে, তো ফুল তুলে তারপরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ বেবিদি দেরি করে আসে, ফলে রান্নাঘরটা অনেকটা পরেই খালি হয়। এখন বেজে গেছে ঘড়িতে 9টা। তো গতকাল জানো তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির ফলে এই দরজাটা দেখছো, দরজাটার উপরে যে মানে অ্যাসবেস্টসের যে সেটটা করা ছিল সেটা না পড়ে গিয়ে দরজাটায় দেখো এইভাবে বাঁশের ঠেক দিয়ে চরণ কাকু আটকে দিয়ে গেছে। তো এটা একটু প্রবলেম হচ্ছে, কিন্তু মিস্ত্রি না আসা পর্যন্ত এইভাবেই এটাকে রাখতে হচ্ছে, কিছু করার নয়। আসলে মানে দমকা বাতাসে না মানে একটুখানি হিলে গেছে জিনিসটা, ফলে দরজাটা না যদি ওই বাঁশটা ঠেক দেওয়া হয় দরজা লাগানো যাচ্ছে না। তো এখন ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে মুছে দিয়ে এখন বাসন কোসনও ধুয়ে নিয়েছি। তুলসী মঞ্চে জল দেওয়াও হয়ে গেছে, এখন বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বাসনগুলো আজকে বুধবার, আজকে আর বাসন তেঁতুল বা পীতাম্বরী দিয়ে ধুইনি। কালকে বৃহস্পতিবার, কালকে বাসনগুলো আমি পীতাম্বরী দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এখন ঠাকুর ঘরের কাজ সেরে যাব নিচে রান্নাঘরে, আর সবার আগে যাব মাম্মামকে ঘুম থেকে তুলতে। প্রায় 9:30টার কাছাকাছি হয়ে গেল, ও এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো ওকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে পড়তে বসাতে হবে খাইয়ে। আর এখন যেহেতু ওর টাইম টেবিলটা একটু চেঞ্জ করে দিয়েছি, সকালবেলায় ওকে এখন আর খাওয়ায় না, আগে এখন জল বিস্কুট খায়, তারপরে ও পড়তে পড়তে ব্রেকফাস্টটা সেরে নেয়। চলো এখন সমস্ত কিছু লাগিয়ে দিই। ঠাকুর প্রণাম করে নিয়েছি, এখন যাব নিচে। আর দরজা টরজা সব লাগিয়ে নিয়েছি, তুলসী মঞ্চও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজকে যেহেতু কাঁচা গতকাল বিকেলবেলাতেই তুলে নিয়েছিলাম, ফলে এখন আর কাঁচা কিছু মেলা নেই, যা আছে মানে ফাঁকাই আছে। আর আজকে কাঁচারও কিছু নেই, তো বেবিদিকে বলা হয়েছে আজকে সিঁড়ি নিচ করে নিতে, আর কি সিঁড়িটা নিচটা পরিষ্কার করে মুছে নিতে। তো এখন চলে এসেছি, আজকে ঠিক করেছি মা বাসন কোসন সমস্ত কিছু তুলে দিয়েছে, বা বেবিদিরও অনেকক্ষণ কাজ হয়ে গেছে। আর এখন মাম্মামের জন্য চা ফাও মা করে নিয়েছে। তো এখন মাম্মামের দুধটা গরম করে নেব, আর তারপরে আজকে ঠিক করেছি আজকে ওই পাশের ইন্ডাকশান মাইক্রোওভেন, ওই পাশের কাউন্টার টপটা আজকে পরিষ্কার করব। এক সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে, কোনোভাবেই করা হয়নি প্রচণ্ড। আর কাল যেহেতু খুব ঝড় উঠেছিল, জানলা খোলা ছিল, খুব ধুলো নোংরা পড়েছে। আর বলো না, রান্নার জিনিস হোক বা যাই হোক, বিশেষত রান্নার জিনিস, সেটা তো আর ওইভাবে পরিষ্কার মানে না করলে ওখানে তো আর কিছু করতেও ইচ্ছে করবে না। এত ধুলোতে কি কিছু ইচ্ছে করে? পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যেমন ইচ্ছে করে। তো ওইদিকে বাবা পেপার পড়ছে, চা খাচ্ছে, মাম্মামকেও শরবত আর বিস্কুট করে দিয়ে দিয়েছি, আমিও এসে চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর এখন চট করে নেবো কাউন্টার টপটা ক্লিন। তো তারপরে মাম্মামের খেতে খেতেই কাউন্টার টপ ক্লিন করে যাব বেডরুমটা ক্লিন করতে। কারণ যেহেতু বেবিদি তাড়াতাড়ি চলে আসে, তো সেই জন্য বেডরুমটাও তাড়াতাড়ি করে পরিষ্কার করে দেবো। ফলে ঝাড়াঝাড়ি হয়ে গেলে বেবিদি ঝাঁটিয়ে মুছে একদম পরিষ্কার করে দেবে। তো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, আর কলসিটা ধুয়ে ভর্তি করতেও দিয়ে দিয়েছি। আর যা যা ছিল সমস্ত ওই ট্রেগুলো যেগুলো ছিল, যেগুলোতে হচ্ছে গ্লাস চায়ের আমার হাজব্যান্ডের যে গ্রিন টির কন্টেনারটা থাকে ওটা, ওই সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি। তো প্রত্যেকটা জিনিস পরিপাটি করে ধুয়ে সুন্দর করে মুছে নিচ্ছি, এমনকি দেওয়ালগুলোও মুছে নিচ্ছি। আর যখন রান্নাঘর পরিষ্কার করি তখন আমি কিন্তু ওই ওপরের যে আমার নিচের ড্রয়ারগুলো আর ওপরের যে সেলফগুলো আছে ওইগুলোও কিন্তু আমি ক্লিন করে নিই। কারণ কিনা একটুখানি যদি হাতে করে মুছে নিই তাহলে অনেকটা পরিষ্কার লাগে। একদম সুইচ বোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিই। আর সত্যি কথা বলতে রান্নাঘর এরকম করে 10 মিনিটে ঝকঝক চকচক কিন্তু পরিষ্কার হবে যদি তোমরা প্রতি সপ্তাহে এইভাবে একটু ক্লিন রাখো। না হলেই দেখবে নোংরা ওখান থেকে ছোট ছোট আরশোলা আর ইঁদুর টিকটিকি তো বাদই দাও, ইঁদুর টিঁদুর এই সমস্ত বিশেষ করে আরশোলা। আমি অনেকের রান্নাঘরে গিয়ে দেখেছি রান্নাঘরে ছোট ছোট আরশোলায় ভর্তি, মানে খাওয়ার দাওয়ার রাখতে গেলেও ভয় লাগবে। তো আমার মনে হয় আমাদের রান্নাঘরেও যে হয় না তা নয়, পরিষ্কার রাখলেও না ওই নিচে যে চালের জায়গাটা, তেল চাল ওই সমস্ত থাকে, তো ওই জায়গাটাতে আরশোলা হয়ে যায়। তো যখনই আমি ছোট ছোট আরশোলা দেখতে পাই আগে হিট স্প্রে করে দিই। হিটটা ভীষণ ভালো, আর মানে খুব উপকার করে। আমার তো 2-3 বার দেওয়া হয়ে গেছে, তো অনেক দিন 2-3 মাস হয়ে গেল আর দেওয়া হয়নি, দেখছি একদমই আর আরশোলা বাচ্চার উপদ্রব হয়নি। তো যাই হোক, মোটামুটি কাউন্টার টপ ক্লিন হয়ে গেছে, আর ওপরের যে সেলফগুলো আছে ওগুলোও পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি। আর এখন সমস্ত কিছু যে যার জায়গায় সেসব রেখে দেবো। দুধ গরম আমার হয়ে গেছে, তো দিয়ে এখন মাম্মাম দেখো বসেই আছে ফোন নিয়ে। মানে ও সকালবেলায় উঠে একটু ফোন দেখতে দেখতে শরবত বিস্কুট খায়, তো তারপরে পড়তে বসে, তো ফোন নিয়ে বসেই আছে। তো ওকে এবার তুলতে হবে, নাহলে ও বসেই থাকবে। তো সমস্ত কিছু এখন রেখে দেবো।
আজ আবার রান্নাঘর এখন ক্লিন করতে করতে মালাদির ফোন এলো। তো মালাদি বলল যে আজকে আসতে পারবে না, মালাদি গেছে তার পাপের বাড়িতে। তো ভাইয়ের কোনো কিছু হয়েছে, শরীর টরীর খারাপ হয়তো, তো সেই জন্যই গেছে। তো মাথায় শিরে সংক্রান্তি পড়ে গেল। আমি তাই মাকে বলছি যে ভাগ্যিস ঠাকুর ঘরটা করে চলে এসেছি, কিন্তু মাম্মামকে তো আমাকে পড়াতে বসতেই হবে, কারণ আজ আবার বিকেলেও ড্রয়িং আছে। আর যেদিন ড্রয়িং করে আসে সেদিনও আর পড়ে না, রাত্রেবেলায় ড্রয়িং করে। আর এখন যেহেতু অনেক কিছু নতুন নতুন জিনিস শেখাচ্ছি, তো সেই জন্য একদিন বন্ধ হয়ে গেলেই না সব ভুলে যায়। তো এখানে কলসি তো ভর্তি হয়ে গেছে, কলসিটা পুরো ধুয়ে নিলাম, ধুয়ে কলসির জায়গায় কলসি রেখে দেবো। মোটামুটি সমস্ত কিছুই একটা অনেকগুলোই বড় কাজ হয়ে গেছে। আর এখন এসেছি, মা বলতে এসেছে জলখাবারে কি হবে। তো আমি বললাম যে জলখাবারে আজকে আমি ছাতু খেয়ে নেবো, আর কোনো কিছু করতে পারবো না। আর মা বলল ঠিক আছে, বাবা তো ওটস ছাড়া কিছু খায় না। আর তাহলে মা বললো আমি দই চিড়ে খেয়ে নেবো, আর মাম্মাম তো দুধ মুসলি খাবে। এই হলো আজকে আমাদের জলখাবারের মেনু। তো বাবা মার যে গ্লাস রাখার ট্রেটা, ওটা একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ওটা না জলের দাগ পড়ে কীরকম লাল লাল হয়ে গিয়েছিলো। তো সেই জন্য ওটা ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। তো রান্নাঘর মোটামুটি একদম ঝকঝক চকচক করছে। আর এবার চলে এসেছি আমি টেবিলের কভারটা কালকে চরণকাকুকে দিয়ে পরিষ্কার করিয়েছিলাম সার্ফে ভিজিয়ে। তো ছেড়েছে, এবার সেভাবে ছাড়েনি, রাখতে গিয়ে দেখলাম তো অনেকটা জায়গায় নোংরা নোংরা আছে। আসলে বাবা পেপার পড়ে, তো যেই জায়গাটা পেপার পড়ে, পেপারের ওই ব্ল্যাক যে প্রিন্টিংয়ের দাগগুলো, ওগুলো না লেগে যায় আর কি। তো সেই জন্যই ওটা পেতে দিচ্ছি এখন থাক, কিন্তু একদিন ওটা রাত থেকে ভেজাতে হবে, রাত থেকে ভেজালে তবে ওটা ছাড়বে। তো মোটামুটি এটাও পেতে নিলাম, কারণ কিনা না হলে মার্বেলটা না মানে হলুদ টলুদ পড়ে গেলে তুলতে খুব কষ্ট। এটা পাতা থাকে বলে পুরো একদম হোয়াইট হয়ে থাকে, দেখতেও ভালো লাগে। তো টেবিলে সব কিছু পাতা টাতা হয়ে গেছে, এখন যাব রুমে। আর এখন গিয়ে বেডশিটটাকে ঝেড়ে নেব, বেডশিটটা ক্লিন করে নেব, দেন তারপরে মাম্মামকে বসাবো পড়তে। তো এখানে সেরকমই কাজ করতে চলে এসেছি। সত্যি কথা বলতে একটা মেয়ের সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে কাজের শেষ নেই। তবে এই কাজগুলো যদি আমরা আনন্দ করতে করতে করি, তাহলে দেখবে কাজটা কাজ বলে মনেই হচ্ছে না। আমার তো ভালো লাগে, আমার মনে হয় মানসিক যন্ত্রণা বা মানসিক কষ্ট দুঃখের থেকে নিজের ঘরের কাজ করা অনেক ভালো। এতে হয়তো শারীরিক কষ্ট হয়, কিন্তু মানসিক শান্তি থাকে। মানসিক শান্তিটাই মানুষের জীবনে সবথেকে বড় শান্তি। এই শান্তির তুলনা কিছু হয় না। তো যাই হোক, আমার মেয়ে এখন চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। ও আমাকে সব কিছু হেল্প করবে, ও এটা করে দেবে ওটা করে দেবে, সে কত কথা। মেয়ের সাথে গল্প করতে করতে এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর ও এখন আলমারি খুলেছে বই বের করবে বলে। তা এখন দেখছি ও আলমারিটা খুলতে পেরে যাচ্ছে, মানে ওয়ার্ড্রবের যে দরজাটা, কিন্তু আগে পারতো না, ওটা খুব শক্ত ছিল বলে আগে কিন্তু ও খুলতে পারতো না। বিছানা এখানে গোছানো হয়ে গেছে। তো মাম্মাম এখন এখানেই আমাকে বলছে মা আমি তোমার সঙ্গে বালিশগুলো দিয়ে হেল্প করব। তো ওই সেটাই করতে এসেছে, বালিশ টালিশগুলো দিয়ে হেল্প করছে আমাকে আর কি। তো তাই ভাবছি মেয়ে দেখতে দেখতে আমার বড় হয়ে গেল। আর সত্যি কথা বলতে সকাল থেকে এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 10:30, আর চরকি 10:30 বাজেনি, 10:15 মতন। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে। অন্যদিন এখন মাম্মাম বসে যায়, যেহেতু আজকে ঠাকুর ঘর করতে হয়েছে, তো একটু দেরি তো হয়েইছে। আর ওইভাবে তো তাড়াহুড়ো করে কাজ করা সম্ভব নয়। তো এখন থেকেই বসাবো। তো মাম্মামকে ভাবছি 1 ঘন্টা পড়িয়ে আর তার মধ্যেই ওকে খাইয়ে দেবো, খাইয়ে কিচেনে ঢুকবো রান্নার কাজের জন্য। তো সেরকম আজ কোনো কিছু করব না, মাছ বলে দিয়েছি। আর মাছের ঝোল ভাত এরকমই একটা কিছু হবে, কিন্তু আমরা তো মাছের ঝোল খেলেও বাবা আর আমার হাজব্যান্ড ঝোল ফোল খায় না। তো সেটাই ভাবছি এখন বিছানা গুছাতে কী করব। তো মোটামুটি রুম এখন কমপ্লিট, মাম্মামের বই খাতাগুলো বের করে নিই। আর দেন কিছু কাঁচা জিনিস আছে সেগুলো একটুখানি গুছিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর বাইরে দেখো কালকে যে এত ঝড় বৃষ্টি হয়েছে, কেউ দেখলে বলবে এত কাঠভাঙা রোদ। কি পরিমাণ রোদ বেরিয়েছে, যেন মনে হচ্ছে মানে কি মানে একটু ঠান্ডার কোনো আবহাওয়া পর্যন্ত নেই। তো মাম্মামের যে এখানে এই চেয়ারটার ওপরে আমি ওর ব্যাগ ট্যাগগুলো রাখি, তো সেই চেয়ারটাও একটুখানি ঝেড়ে নিলাম। আর এখানে কিছু জামা কাপড় জিনিসপত্র আছে, তো সেগুলোও ভাবছি গুছিয়ে নেবো। আগে মাম্মামের বই টইগুলো বের করে নিই, ওকে একটু বসিয়ে দিই, তারপরে এগুলো গুছাবো। তো ওকে এখন নিজের নাম লেখানো শেখাচ্ছি, নিজের নামটা যাতে ও নিজে লিখতে পারে। তো ওকে খাতা নিয়ে এখন ওইটা লিখতেই বসিয়ে দিয়েছি। আর এখানে আমার আর যা জিনিসগুলো গোছানোর আছে সেগুলো গুছিয়ে দিই, কারণ আমি না বসলে না ও আবার একটুও পড়ে না, জানা জিনিসগুলোকে ভুল করে। আমি যদি বসি সঙ্গে সঙ্গে সব কিছু লিখে নেবে, করে নেবে, কিন্তু আমি যদি 2 মিনিট উঠে যাই, বসেই থাকবে, মানে পেন্সিল নিয়ে স্কেচ করতে থাকবে, মানে এইরকম আর কি। যে প্রতিটা বাচ্চা যা করে সেম সেই জিনিস, মানে মা যতক্ষণ থাকলো ততক্ষণ মুখ হাত সব চললো, যেই মা উঠে গেল ওরও সঙ্গে সঙ্গে সব জানা জিনিসগুলোকে ভুল করে দেবে।
তো কালকে যেহেতু ঝড় হয়েছে সেহেতু মামামের এই জায়গাটাও একটুখানি ঝেড়ে নিচ্ছি, আর সমস্ত কিছু ওই জন্য করে নিচ্ছি। এগুলো নাম সরিয়ে একটুখানি দিয়ে চেয়ারটাও একটুখানি ঝেড়ে নিলাম, দিয়ে ব্যাগপত্র স্টাডি টেবিলটা সব রেখে দিলাম। স্টাডি টেবিলটা এখনও আমি সেভাবে ইউজ করি না, তার কারণ হচ্ছে যে মানে ওর না একটু অসুবিধে হয়। তো ভাবছি আর একটু বড় হোক, তারপরে ওটাতে মানে যেহেতু লিখে লিখে এতে অভ্যাস হয়ে গেছে, ওটাতে ওর একটুখানি উঁচু হচ্ছে না কি। আর এখানে কিছু জামা কাপড় বের করে রেখেছিলাম গতদিন মালাদিকে দেবো বলে, মালাদি বেবিদিকে দেবো বলে, কিন্তু আজ তো মালাদি আসবে না, তো সেজন্য এগুলো গুছিয়ে রেখে দিলাম। তো এখানে মাম্মাম বসে গেছে পড়তে। তো বন্ধুরা এখন অনেকটা পরে এসেছি, মাম্মামকে পড়ানো হয়ে গেছে, তারপরে কিচেনে অনেক কাজ হয়ে গেছে। এখানে করছি আলু ঝিঙে মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল, যেহেতু গতকাল আমার উপোস ছিল আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝোল আর করতে ইচ্ছে করলো না। আর এই দিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ পোস্ত করব, যেহেতু সেরকম কোনো সবজি নেই। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, কাল আমার হাজব্যান্ড বাজার যাবে, আজকে বাজার যাবে না। তো যা আছে সেই দিয়ে আজকের দিনটা চালিয়ে দিচ্ছি। তো আমাদের করছি মাছের ঝোল, আমার মাম্মামের আর মায়ের। আর এখানে পোস্ত আমি বেটে নিয়েছি, করব পেঁয়াজ পোস্ত, একদম দুবেলার জন্য করব। এই বেলাও হয়ে যাবে আর ও বেলাতেও হয়ে যাবে। তো এই বেলা আমাদের হচ্ছে যে মাছের ঝোল ভাত হয়ে যাবে, তার সাথে থাকছে কুঁদরি ভাজা করব। আর আর ওদের করছি ডাল, আর তার সাথে মোরলা মাছ এনেছিল, মানে বলেছিলাম দিতে, তো বাবা যেহেতু পোনা মাছ খেতে চায় না, তো সেজন্য বাবার জন্য মোরলা মাছ ভাজা। তো এখানে ঝোল আমার হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। আর এই ঝোলটা খুব মানে পেট ঠান্ডা করে, কিছু না, শুধু কালো জিরে ফোড়ন আর তার সাথে লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু না। এই দিয়ে এই ঝোল, তার সাথে যেমন হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস, নুন মিষ্টি একটুখানি থাকলে সুন্দর লাগে খেতে। আর আচার নিয়ে নেবো, এই আম আছে, আমরা আম খাবো, মা আম খায় না, মাকে ভাবছি আচার দিয়ে দেবো। তো এখানে আর কি দরকার, পেঁয়াজ পোস্ত মাছের ঝোল হলে আর কিছু লাগবে না, তার সাথে আম আছে। আর হাজব্যান্ড তো বলেই দিল যে ও কিছুই খাবে না, শুধু ডাল ভাত মাছ আর আম, ও কুঁদরি ভাজা খায় না, তো সেজন্য ওকে দেবও না। তো এখানে পোস্ত মোটামুটি হয়ে এসেছে, নামিয়ে দিয়েছি, শুধু এইবার কুঁদরি ভাজাটা করছি। কুঁদরি ভাজাটা হয়ে গেলেই ব্যাস, রান্না কমপ্লিট। মাম্মামকে স্নান করাবো আর দিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে নেব। তো চলো তোমাদেরকে আজকে শেয়ার করব যে আমি রান্নার পর কিভাবে সমস্ত কিছু পরিষ্কার করি। এটা শেয়ার করার মতন কিছু নেই, তোমরা সকলেই গ্যাস মোছো। তো চলে এসেছি এখন গ্যাস ট্যাস পরিষ্কার করব বলে। তো একদম আমি গ্যাসের দেওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু সাবান দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে সমস্ত কিছু পরিষ্কার করব। তো স্ট্যান্ডগুলো খুলে রেখে দিয়েছি, আজ আর স্ট্যান্ড ধোয়ার ইচ্ছে নেই, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন আগে গ্যাসটা মুছবো, মুছে হাজব্যান্ডকে খেতে দেবো। ও বেরিয়েছে, ওরা কিছু কাজ করছে, তো সেজন্য ও এলে তারপরে ওকে খেতে দেবো। তো দুপুরবেলায় আমি এরকম করেই ভিম লিকুইড দিয়ে গ্যাসটা না একটু সাবান দিয়ে দিই। আমি যেদিন করি আর যেদিন মালাদি রান্না করে সেদিন মালাদিও গ্যাস পরিষ্কার করে সাবান দেয়। কিন্তু হলে কী হবে, সকলের তো মোছাটা পরিষ্কার নয়, তো আমার খুব একটা মালাদির মোছা পছন্দ হয় না বলে আমি দুপুরবেলা ভাত খেয়ে ওঠার পর আবার গ্যাসটা দুবার ধরে মুছে নিই। তো দেওয়ালটাতেও একটুখানি সাবান দিয়ে দিচ্ছি। দেওয়ালটাই কিছুদিন আগেই আমি গুঁড়ো সাবানে করে ধুয়েছিলাম। জানো তো, তোমাদের একটা টিপস বলি, গুঁড়ো সাবানে করে কখনো যে তেল চিটানি পড়ে যায়, তো সেই তেল চিটানিটা একটু গুঁড়ো সাবান বাটিতে গুলে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষবে, এত পরিষ্কার হয়ে যায়, আমি নিজে তার ভুক্তভোগী। মানে আমি আমার যে গ্যাসের পাশে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার গ্যাসের পাশেই তো আমার ওপরে যে সেলফগুলো শুরু হচ্ছে, ওই সেলফের যে সাইডে, যেটা চিমনির পাশের যে দেওয়ালটা বলতে ওই সেলফটা, সে সানমাইকাটা একদম তেল ঝরছিল। তো আমি ভাবছিলাম কিভাবে ক্লিন করব। তো একদিন রাত্রেবেলায় রান্না টান্না হওয়ার পর যখন, এই 2-4 দিন আগের কথাই বলছি, গ্যাস মুছতে আসি, তো তখন গুঁড়ো সাবান নিয়ে এসে আমি বলি না, যতই আমার কষ্ট হোক করবো। তো সত্যি বলছি বন্ধুরা, একদম ঝকঝক, মানে 5 মিনিটও গেল না, সব পরিষ্কার হয়ে গেল। কতদিনের ওগুলো তেল পড়েছিল, এত সুন্দর ক্লিন হয়ে গেল গুঁড়ো সাবানে। তো আমরা যেহেতু সার্ফ এক্সেল বা সানলাইট ইউজ করি, তো আমার সেই দিন সিন্দুর সানলাইটে করেই আমি করেছিলাম। তোমরা পারলে খুব তেল চিটানি সানলাইট সাবানকে জলে গুলে স্কচ ব্রাইটে করে ভালো করে ঘষে পরিষ্কার কাপড়ে করে মুছে দেবে, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তোমরা দেখতে পাবে জাদুটা, মানে একদম জাদুটোনার মতন কাজ দেয়, এত সুন্দর ক্লিন হয়ে যায়।
তো কিচেন একদম পরিষ্কার করে আমার মোছা হয়ে গেছে, সমস্ত কিছু একদম কাউন্টার টপ থেকে শুরু করে দেওয়াল থেকে শুরু করে ওভেন থেকে শুরু করে সব একদম ঝকঝক চকচক হয়ে গেছে। তা হাজব্যান্ড চলে এসেছে, এখন হাজব্যান্ডকে খেতে দেবো। আর ওই পাশে যে সমস্ত বাসনগুলো বেবিদি ধুবে সেগুলো সমস্ত কিছু সিঙ্কের ওই দিকটায় রাখা আছে। বেবিদি যখন আসবে গামলায় করে তুলে নিয়ে গিয়ে কাউন্টার টপ পরিষ্কার করে মুছে দেয়। তো এখন আমার গ্যাস মোছা হয়ে গেছে, আমিও ন্যাকড়াটা ভালো করে কেচে আর একটুখানি সার্ফ দিয়ে না কেচে নিই, তাহলে কি হয় তেল চিটানিটা উঠে যায় আর কি, আর অত তেল চিটানি পড়ে না। তো একটুখানি কেচে ধুয়ে মিলে দিলাম। আর এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে আমি আগে যাবো স্নান করতে, অনেকটা বেলা হয়ে গেছে, আবার মামুনকে খাওয়াতে হবে। তো খেতে টেতে দিয়ে দিয়েছি। আর এই যে আমার রান্নাঘর পুরো একদম পরিষ্কার গোছানো থিতানো হয়ে গেছে। তো স্নান ধান করে এসে যখন সমস্ত কিছু এরকম পরিষ্কার দেখব, তখন দেখে চোখেরও শান্তি। আর নোংরাভাবে কাজ করতে পারি না, আর কেউ যদি নোংরাভাবে কাজ করে সে কাজ পছন্দ হয় না, তো সেটা আবার করতে যাওয়া আমার অভ্যেস। তো চিমনি সুইচ লাইট সমস্ত কিছু অফ করে দিয়েছি। তো এখানে হাজব্যান্ড খাচ্ছে, আর ওইদিকে এখন দেখো ঘড়িতে বেজে গেছে পুরো 1:30। আমি যাব আজকে মামামকে ছেড়ে একটু বড় বাজার, কিছু জিনিস কেনাকাটার আছে, তো সেগুলোই কিনতে যাব। চলো 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 চলো, কিছু নিজেরই কিছু জিনিস কেনার আছে। আর ক্যামেরাটা দেখছি খুব হেভি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাইরে কীরকম রোদ। তার আগে দরজাটা অসম্ভব রোদ, কিন্তু কিছু করার নেই, মামামকে ছেড়ে যাব, কিছু জিনিস কেনার আছে, নাহলে আর বেরোনো হয় না ঘুমিয়ে গেলে। তো মা ওই পিপিটা কোথায় যাচ্ছে? ওটা পিপি নয়, ওটা একটা দিদুন। মেয়েকে ছেড়ে গেলাম জিনিস কিনতে। তো যেই দোকান থেকে কিনি প্রত্যেকবার সেই দোকান বন্ধ, তাই তার পাশের দোকানেও সেম জিনিসই পাওয়া যায়, সেখান থেকে সমস্ত কিছু নিয়ে নিলাম। আর একটা বেডশিট কিনলাম, আর একটা লেগিংস কিনলাম, সমস্ত কিছু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন এসেছি লস্যি দোকানে। এই লস্যির দোকানটায় বিয়ের আগে যখনই বড় বাজারে আসতাম এই গরমকালে লস্যি খেতাম, অনেক পুরনো দোকান। তো সেই দোকানে এসেছি লস্যি খেতে, আর ওখানে সমস্ত জিনিস রাখা আছে। তো লস্যি এখানে খাওয়া হয়ে গেল। তো এবার যাব আমি বাড়িতে গিয়ে একটুখানি বসবো, অনেকটা টাইম বাকি, তারপরে যাব মামামকে আনতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কি কিনলাম সেগুলো আমি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। টাটা, বাই বাই।